নমস্কার, আমি সন্তু দাস। আজকে বলবো জামাই ষষ্ঠীর গল্প। কতজন জানো এই জামাই ষষ্ঠীর গল্প? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে শুরু করব জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বা শুক্লা ষষ্ঠী আসলে কি। প্রাচীনকালে প্রচলিত একটা গল্প আজকে সবার সামনে তুলে ধরছি। এক ব্রাহ্মণের 3টে পুত্র সন্তান ছিল এবং 3টে বৌমাও ছিল। তার মধ্যে ছোটো বৌমা ছিল অত্যন্ত লোভী। বাড়িতে যাই রান্না হতো সে চুরি করে খেয়ে ফেলত এবং দোষ চাপাতো মা ষষ্ঠীর বাহন বিড়ালের উপর। এইভাবে চলতে থাকলো বেশ কিছুদিন। বিড়ালটা বারবার মা ষষ্ঠীর কাছে অবজেকশন করে যে মা আমার নামে এরকম দোষারোপ করা হয়। মা ষষ্ঠী বললেন ওর কৃতকর্মের ফল অবশ্যই ভোগ করবে। তো যথারীতি এক ষষ্ঠী তিথিতে ব্রাহ্মণী যখন ব্রত পালন করার জন্য পূজা অর্চনার আয়োজন করলেন, ভোগ নিবেদন করার আগে ছোটো বৌমাকে বললেন যে তুমি ভোগটাকে দেখে রাখো যাতে বিড়ালটা মুখ না দেয়। বলে ব্রাহ্মণী স্নানে গেলেন। ছোটো বৌমা লোভ সামলাতে না পেরে সমস্ত প্রসাদ খেয়ে ফেললেন এবং ওই বিড়ালটার মুখে একটু দই লাগিয়ে দিলেন। দেওয়ার পর ব্রাহ্মণী ফিরে এলো স্নান করে। ছোটো বৌমাকে জিজ্ঞাসা করলো প্রসাদের এই অবস্থা কে করলো। ছোটো বৌমা যথারীতি বললো যে বিড়ালটা করেছে। বিড়ালটাকে ধরে এনে দেখালো তার মুখে দইও লেগে রয়েছে। ব্রাহ্মণী সেই বিড়ালটাকে খুব মারলেন এবং বিড়ালটা আবার মা ষষ্ঠীর কাছে অবজেকশন করলেন। মা ষষ্ঠী বলল ঠিক আছে, ওর কৃতকার্যের সাজা ভোগ করার সময় এসেছে। বছর ঘুরতে না ঘুরতেই ছোটো বৌমা জন্ম দিলেন এক কন্যা সন্তান। মা ষষ্ঠী ছলনা করে সেই কন্যা সন্তানকে চুরি করে নিল তার কাছ থেকে। ছোটো বৌমার দুঃখের শেষ নেই। এইভাবে পরপর 7বার 7টি কন্যা সন্তান জন্ম দিলেন ওই ছোটো বৌমা, কিন্তু মা ষষ্ঠী ছলনা করে প্রত্যেকবারই চুরি করে নিলেন তার সন্তানগুলোকে। মর্মাহত বৌমাকে সবাই রাক্ষসী ভেবে বাড়ি থেকে বার করে দিল। যে বৌমা সাধারণ মেয়ে নয়, 7টা কন্যা সন্তান মরে যাওয়ার পর তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হলো। বৌমা তো কাঁদতে কাঁদতে যখন বনের রাস্তায় ঘুরছে আর মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করছে মা আমার সব ঠিক করে দাও, মা ষষ্ঠীর কৃপা হলো। বুড়ির ছদ্মবেশে দেখা দিল তাকে বলল তুই আজ দুঃখ প্রকাশ করছিস, কিন্তু ভেবে দেখ 7টা বছর আগে থেকে তুই যে কাজগুলো করতিস একটা বিড়ালের ওপরে দোষ দিতিস। তখন সে বুঝতে পারলে বুড়ি কোনো সাধারণ বুড়ি নয়, তার পায়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো এবং মা ষষ্ঠী তাকে স্বরূপ দর্শন দিলেন। প্রতিকার স্বরূপ তাকে বললেন যে রাস্তার ধারে একটা বিড়াল মরে পড়ে আছে, তার ওই পচাগলা দেহের উপরে যদি তুই 1 হাঁড়ি দই ঢেলে সেই দই যদি তুই জিভ দিয়ে চেটে আবার ওই হাঁড়িতে ভরতে পারিস তাহলে তোর সব কিছু আবার ফিরে পাবি। বলা মাত্রই ছোটো বৌমা সেই কাজটা করেছিল এবং মা ষষ্ঠী তাকে সব ফিরিয়ে দিয়েছিলেন। তারপর মেয়েরা বড় হলে সেই নাতনিদের বিয়ে দেওয়ার পর সেই ব্রাহ্মণী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে তার জামাইদের নিমন্ত্রণ করে এই ব্রত প্রচলন।